আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী এবং আপনাকে দেখাবো ওনার মসজিদ। এটা দেখছেন আপনারা। ইমাম শাফিঈ সম্পর্কে যে আপনারা জানেন যে ওনার নামে একটা মাযহাব চলছে সারা পৃথিবীতে। মাযহাব যে চলছে ইমাম শাফিঈর নামে, শাফিঈ মাযহাব। ওই সেই ইমাম শাফিঈর মসজিদ যেটি আপনারা দেখছেন এখানে, যে হচ্ছে ইমাম শাফিঈর মসজিদ, যিনার মাকবারা অর্থাৎ কবর, আমরা যেটা বলি কবর, সেটা এখানে অবস্থিত আছে। তার আগে আমরা একটু জেনে নিব যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। নাম, উপনাম ও বংশ পরিচয়: নাম মোহাম্মদ, পিতা ইদ্রিস, দাদা আব্বাস, উপনাম আবু আবদুল্লাহ, বংশনামা মোহাম্মদ বিন ইদ্রিস বিন আব্বাস বিন উসমান বিন শাফি আল কুরাইশি আল শাফিঈ আল মাক্কি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বংশ কুরাইশ বংশের অন্যতম আবদে মানাফ বিন কুসাই এর কাছে মিলিত হয়েছে। তাই ইমাম শাফিঈর বংশের মূল এবং রাসূলের বংশের একই, এই জন্য আল মুতাল্লাবি বলে পরিচিত। তিনি কুরাইশ বংশের, তাই কুরাইশি, এবং তার দাদা শাফি ও সাহাবীর দিকে সম্পৃক্ত করায় শাফিঈ মক্কায় প্রতিপালিত হওয়ায় মক্কি বলে পরিচিত লাভ করে। এবার আপনাকে দেখাবো যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে এখানে মসজিদ এবং তালিম বা বৈঠক এখানে হতেন, এইগুলো জায়গা এই মসজিদ। এবং তার সাথে সাথে আপনাকে আর একটু নিয়ে যাই যে ওনার কবর যে জায়গাতে আছে, মাকবারা, সেটা আপনাকে দেখাচ্ছি। এখানে কত সালে কি হয়েছে, এগুলো খেলাফতের পরে সবগুলো ঠিকঠাক করা হয়েছে। আর আপাতত আপনারা দেখছেন ইমাম শাফিঈ, যেটা যাকে বলা হতো নাসিরুল হাদিস, হাদিসের সাহায্যকারী বা সহায়ক। কারণ হাদিস সংগ্রহ, সংকলন, বিশেষ করে হাদিসের যাচাই বাছাই তিনি সর্বপ্রথম অবদান রাখেন। তিনি সর্বপ্রথম হাদিস শাস্ত্রের নীতিমালা কলম ধরেন আর রিসালা ও আল গ্রন্থে। অতঃপর সে পথ ধরেই পরবর্তী ইমামগণ অগ্রসর হন। আসি আপনাকে একটু করে দেখাই যে ইমাম শাফিঈর কবর কোথায় রয়েছে, যেটা আপনারা দেখলে অনেকেই খুশি হবে। চলি আমরা একটু ভিতরে। যে নিচে দেখছেন এখানে কাঁচের রাস্তা, কিন্তু মানে গেটটাতে কাঁচ লাগিয়ে রেখেছে, জানি না কেন, কিসের জন্য সেটা বুঝতে পারলাম না। তবে ওখানে যেতে ভয় করছিলাম, পার হলাম। দেখেন আসলে এই ডিজাইনগুলো একটা অসাধারণ, এবং কোরআনের আয়াত লেখা আছে প্রত্যেক জায়গাতে, এবং হাদিসও কিছু লেখা আছে যা আমি বুঝতে পারলাম। আগে আপনাকে একটু নিয়ে যাই যে এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখালে ভালো হবে। এটাই মূলত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কবর। এই যে লেখা আছে দেখেন, আপনাকে এটা ধরে দেখাচ্ছি, মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফিঈ রাদিয়াল্লাহু আনহু লেখা আছে। এটাই হচ্ছে কবর। ওই যুগ থেকেই নিয়ে আজ পর্যন্ত এভাবে সংরক্ষণ করে রেখেছে মিশরের সরকার, এবং সেখানেই গিয়ে আমরা সম্পূর্ণগুলো দেখলাম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে উনি অনেক জ্ঞানী এবং বিচক্ষণ লোক ছিলেন, এবং খুব ভালো পণ্ডিত্য লাভ করেন। তিনি ফতোয়া প্রদান, তিনি 18 বছর বয়সেই ফতোয়া প্রদান শুরু করেন, এবং তিনি 7 বছরেই কোরআনের হাফিজ হন। 10 বছরেই মুয়াত্তা ইমাম মালিকের মুয়াত্তা তিনি হাদিস গ্রন্থ হিফজ করে ফেলেন। তেনার এত জ্ঞান, মদিনায় সফর করেন, মক্কায় করেন, ইরাকে সফর করেন ইলম চর্চার জন্য, ঠিক মিশরের দেশেও সফর করেন। আপনারা দেখছেন যে এখানে অনেক লোকজন আসছে, কত কোন দেশ থেকে এসে যা চাল এই দেশের, যে কোরআন পড়ছে, আবার কতজন টাকা দিচ্ছে ওখানে। আমাদের দিকে আছে কোরআন বক্সে দেওয়া, তো অনেকেই বেরেলি পন্থা আর যে এরকম মতে চলে, অনেকেই সব এসে নিজের ভাবে পালন করে। এখানে কোনো বাধা বা কিছু আমি তো তা বুঝতে পারলাম না।
তবে আপনারাকে ভিডিওটা করে শুধু দেখাচ্ছি এই যে যার নাম আমরা শুনে আসি শাফি মাযহাব, যে মানে মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, তো ওই চারজন মুহাদ্দিস, চারজন বড় পণ্ডিতদের মধ্যে একজন শাফি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তার জন্য আপনাদেরকে আজকে এগুলো দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। এরপরে যদি আমরা একটু কথা বলি তাহলে বুঝতে পারবো, মানে আসলে ঘেরা আসে তো খুব ভালো হবে, এই জন্য পুরোটাই আর কি আমি দেখাতে সক্ষম হচ্ছি না ঠিকভাবে। তারপরে চেষ্টা করছি মোবাইলটা ঠিকভাবে ধরে আপনাকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। এখানে মেয়ে ছেলে সকলে আসে, এসে বসে, কতজন ওই যে কোরআন পড়ছে বসে, আপনাকে দেখাচ্ছি। আরো কয়েকজনের কবর আছে এখানে। তার মধ্যে আপনাদেরকে একটু জানাই, এটা হচ্ছে পুরোটাই কাঁচ, পুরোটাই কাঁচের গেটটা। প্রথমে তো ভয় করছিলাম যে কিভাবে হেঁটে যাব। আর এই জায়গাটাতে যে কি আছে বলছে আরজুল মুকাদ্দাসা, ওরা বলছে, আমি তা এমন কিছু দেখলাম না যে তার মধ্যে এমন কিছু আছে, বা যাই হোক ওরা যেটা বলছে ওভাবে রেখেছে, তা এমন বোঝা যায় না এমন কিছু। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আমরা অনেকেই দেখছি বা শুনতেছি যে উনি থেকে নাকি ইমাম শাফি মাযহাব শুরু হয়েছে। তা তো এমন কোনো বইয়েও লেখা নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এতগুলো বই লিখেছেন, যে বইগুলোতে আমরা যদি দেখি যে ওনার কিতাবুল এটি একটি হাদিসের গ্রন্থ, যা ফিকহি পদ্ধতিতে সানাদ সহ সংকলন করেছেন। এটি একটি বিশাল গ্রন্থ, যা 9টি ভলিউমে প্রকাশিত হয়েছে। আর দ্বিতীয় নম্বর আর রিসালা, এটা সেই গ্রন্থ যাতে ইমাম শাফি উসুলে হাদিস ও উসুলে ফিক সর্বপ্রথম কলম ধরেছেন। আহকামুল কোরআন, ইখতিলাফুল হাদিস, ওনার অনেকগুলো, বায়ানুল ফারজ, অনেকগুলো কিতাব ওনার আছে। তা এই কিতাবগুলোর মধ্যে তো তিনি একটা জায়গাতেও বলেনি যে আমাকে মানতে হবে, আমার মাযহাবকে মানতে হবে, এই কথা তো তিনি কোনো জায়গায় বলেনি। অর্থাৎ আরো যদি দেখি ওনার ছাত্রগুলোও তো বলেনি। তবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহআল হাদিস ফাহুয়া মাযহাবি, ইদা সাহআল হাদিসু ফাহুয়া মাযহাবি। কোনো বিষয়ে যখন সহিহ হাদিস পাওয়া যাবে জেনে রেখো সেটাই সহিহ হাদিস, আর সেটাই আমার মাযহাব বা মত ও পথ। এই কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন। এখন যারা অনুসরণ করেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে, তিনার তো মাযহাব ছিল, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব ছিল সহিহ হাদিস, তাহলে আমাদেরকে সহিহ হাদিস মানতে হবে ইমাম সাহেবের কথা অনুযায়ী। যদি আরো একটু দেখি আমরা যে উনি আরো কি বলেছেন এই বিষয়ে, যদি আমরা একটু দেখি, ইমাম শাফি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সকলেই এই কথাই বলেছেন, চারজন ইমামই এই কথাই বলেছেন। অথচ আমরা আবেগের ঠেলাতে গিয়ে কি করে বসে আছি। এই জায়গাটাতে এখানকার লোকজন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি পায়ের ছাপ আছে। যেমন আমাদের ভারতে তো অনেকজন চুল দেখায়, অনেকজন আবার পায়ের ছাপ দেখায়, অনেকজন কত কি দেখায়। তো এখানেও ওই হিসাব দেখতেছি। তো যাই আমি বুঝতে পারছিলাম না, আগে থেকে শুনছিলাম বাট বুঝতে পারিনি। আজকে ঠিক ওই জায়গাতে আল্লাহর অশেষ মেহরবানিতে পৌঁছেছি। তাই ওই যে ওদের গেটম্যানকে নিয়ে গেলাম, ভেতরে যাচ্ছি। এখন গিয়ে আমি ওই বললাম, জিজ্ঞাসা করলাম, তখন বললাম আমাকে দেখাচ্ছে যে ওই জায়গাতে আছে। তা আমি ফিরে যাচ্ছি যে ওখানে আবার কি আছে। তো বললো যে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আর কি নকশা আছে, মানে পায়ের ছাপ আছে। গিয়ে ওখানে দেখতেছি তো কেমন একটা কাঠ সিস্টেম, উপরে কাঠ রাখা আছে, মোটা কাঁচ দিয়া আছে, এবং যথেষ্ট হেফাজত করে রেখেছে ওরা অত কাল থেকে, অত বছর ধরে। তারপরেও তেমন কিছু আমি বুঝতে পারলাম না। হাত দিয়ে দেখলাম
দেখতেছি, বাট সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তারপরও এইরকমই হচ্ছে যে যতগুলো এগুলোতে এসে কতজন চুমা খাচ্ছে কি খাচ্ছে, কিন্তু যাই হোক আমি তেমন কিছু বুঝতে পারলাম না। সত্য না মিথ্যা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমাদেরকে এগুলো সবকিছু মেনেই সবকিছু করতে হবে এবং যাচাই বাছাই করতে হবে। যেমন চারজন ইমামের কথা দিয়ে যদি বলতে যাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, আমার জীবন দশায় অথবা মৃত্যুর পরে যে সমস্ত মাসালাই আমার ফতুয়ার বিপরীতে মুহাদ্দিসগণের নিকট সহিহ হাদিস প্রমাণিত হয়েছে, ওই সব মাসালাই আমার মত প্রত্যাহার করে হাদিস গ্রহণ করে নিলাম। তিনি যখনই বুঝতে পেরেছে যে আমার ফতুয়া দেওয়ার কারণে হাদিসের বিরোধী গেছে, আমি ফতুয়া যেটা দিয়েছি হাদিসের বিপরীত গেছে, তখন তিনি সাথে সাথেই ফতুয়া চেঞ্জ করে রাসূলের কথাকে মেনেছে। আমাদের উচিত হবে, তিনি যেমন বলেছেন, কুল্লুমা কুলতু ফাকানা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা কওলি মিম্মা ইয়াসিহু ফাহাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলা ফালা তুকাল্লিদুনি। তিনি বলেছেন, আমি যে সব ফতোয়া দিয়েছি এর বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সহিহ হাদিস প্রমাণিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই গ্রহণযোগ্য ও প্রাধান্য পাবে, অতএব আমার কোনো অন্ধ অনুসরণ করো না। যাই হোক, আজকে এখানে শেষ করছি আপনাদের কথা। আসসালামু আলাইকুম।